উখিয়া টেকনাফে বিভিন্ন পাহাড়ের সন্ত্রাসীরা আধিপত্য বিস্তার করে গুম খুন করে থাকে। এমনকি স্থানীয়দেরকে অপহরণ করে নিয়ে গিয়ে সেখানে মুক্তিপণ দাবি করে, মুক্তিপণ না দিলে তাদেরকে মারধর করে থাকে। এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে পাহাড়ে। এই আধিপত্যকে বিস্তার করে টেকনাফে যারা অপহরণকারী সন্ত্রাসী রয়েছে তাদেরকে রুখে দেওয়ার জন্য র্যাব 15 বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে। আজকেও ধারাবাহিকতায় টেকনাফ র্যাব 15 তারা অভিযান পরিচালনা করেছেন। অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করেছেন এবং বোম বাস্ট করেছেন। তারপর তারা কি বলছেন, কোথা থেকে এগুলো উদ্ধার করেছেন সেগুলো আপনাদেরকে একটু জানাবো। গত 11 তারিখ রাতে আনুমানিক 9টা-10টার দিকে জানতে পারি গোপন তথ্যের ভিত্তিতে যে জাদিমুরা 9 নং ওয়ার্ডের যে পাহাড়ি এলাকা আছে সেই পাহাড়ি এলাকার ঢালে পরিত্যক্ত অবস্থায় কিছু বিস্ফোরক পদার্থ রয়েছে। তো সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের টিম নিয়ে আসি। এসে আমরা সেই পরিত্যক্ত পলিথিনটি পাই। পরবর্তীতে আমরা যেহেতু বোম অথবা বিস্ফোরক কোনো কিছু আছে সেটা সন্দেহ করছি, ওই ভিত্তিতে আমরা বাংলাদেশ আর্মির রামু ক্যান্টনমেন্টে 10 পদাতিক ডিভিশনের যে বোম ডিসপোজাল স্পেশাল টিম আছে তাদের সহযোগিতায় আজকে 13 তারিখ সকালবেলা সেই বোম ডিসপোজালের অফিসিয়াল কার্যক্রম কমপ্লিট করি। তো ইতিমধ্যে আপনারা জানেন যে গত 8ই মে 2025 তারিখ আমরা র্যাব, বিজিবি, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, এবিবিএন এবং বন বিভাগের সকল সদস্যদের নিয়ে একটা যৌথ অভিযান করা হয়। তো আমাদের মেইন টার্গেট ছিল যে এই পাহাড় কেন্দ্রিক যে অপহরণকারী টিম এবং ডাকাত দলগুলো আছে তাদেরকে একটা মেসেজ দেয়া এবং আমাদের অপারেশনে আলহামদুলিল্লাহ আমরা বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক উদ্ধার করতে সক্ষম হই। তো সেটা ছিল একটা ডেটারেন্সের একটা মেসেজ যারা অপহরণকারী এবং ডাকাত দল রয়েছে। তো আমরা ধারণা করছি যে আমরা আজকে যে উদ্ধার কাজটা করতে পেরেছি, যে বিস্ফোরক দ্রব্যগুলো পেয়েছি, ওইটা কোনো পাহাড় কেন্দ্রিক ডাকাত দলের সদস্যদেরই পরিত্যক্ত কোনো বিস্ফোরক দ্রব্য হবে। এবং আমরা ধারণা করছি আমাদের যে যৌথ অপারেশনটা ছিল এটারই একটা প্রতিফলন আজকের আমাদের এই উদ্ধার অভিযান।